এই কোরআনকে যারা সংবিধান হিসাবে মেনে নিতে পেরেছে, সকল প্রকারের মানব রচিত আইনগুলোকে উৎখাত করে দিয়া আল্লাহর আইনকে যারা বেশি প্রাধান্য দিয়েছে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, যারা তোমরা শুধুমাত্র আমার উপরে বিশ্বাস স্থাপন করেছ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারাদেরকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করিও না। কি রূপে? অন্তরঙ্গ বন্ধু রূপে তোমরা তাদেরকে গ্রহণ করিও না। তাদের মতকে তোমরা সাপোর্ট দিবে না, তোমরা সমর্থন করবে না তাদের মতামতকে। আমাদের দেশের বিগত সরকার, বিগত অভিভাবক আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন যে ইহুদি নাসারার সঙ্গে সম্পর্ক তৈরি করার শিক্ষা দিয়েছেন কিনা? দেয় নাই। আমাদের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী মেয়ে হিন্দু না মুসলমান? মুসলমান না? জামাই একটা বানাইছে খ্রিস্টান, ছেলের বউ বানাইছে খ্রিস্টান, মেয়ের জামাই বানাইছে খ্রিস্টান। যারা খ্রিস্টানের সঙ্গে সম্পর্ক করে তারা আর মুসলমান থাকে না, এরা খ্রিস্টান হয়ে যায়। ইহুদি নাসারাদের সঙ্গে যারা সম্পর্ক স্থাপন করে এরা ইহুদি নাসারা হয়ে যায়, এরা আর মুসলমান থাকে না। আয়াতের সরাসরি আমি আপনাদেরকে অর্থ করিয়ে দিব। এরা 5 তারিখে এরা বিদায় নেওয়ার পরে কি মনে করতেছেন তারা চুপ করে আসে নাকি? বিভিন্ন সময় বিভিন্ন রকমের হুমকি তারা দেয়। একটা হুমকিতে তারা যদি পাশ হতে পারে তাহলে ভবিষ্যতে এই বাংলার জমিনে আরো তারা শিকড় গজাইয়া ওঠার সক্ষম হয়, ঠিক কিনা? তা বলেন। অমুসলিম যারা, ইসকন যারা, এরা সংখ্যালঘু। অনেক মুসলমান ইসকনের পোশাক পরিয়া, ইসকনের পোশাক, তারপর আপনার চন্দন মাটি কপালে লাগায়া ইসকনের পোশাক পরিয়া ইসকনের সঙ্গে রাস্তায় এরা মিছিল করতেছে, দেখায় না, ঠিক কিনা? যারা আওয়ামী লীগ কইছে, যারা আওয়ামী লীগ, আওয়ামী লীগের লোকজন সব আপনাদের ভয় লাগেছে না? সব আওয়ামী লীগের লোকজন গুলা ইসকন হয়েছে, ওদের সঙ্গে ইসকন সাজিয়া চন্দন মাটি কপালে লাগাইয়া। আরো একটা ইন্ধন কিভাবে জ্বালা যায় মুসলমানদের মধ্যে সম্পর্ক নষ্ট করা যায়, তাদের চিন্তা ভাবনা হলো, হায় রে, আমরা তো আর দেশে থাকতে পারলাম না, আমাদের শিকড় পর্যন্ত তারা কেটে নিচ্ছে। এখন মুসলমানে আর হিন্দুর মধ্যে একটা ফেসাদ সৃষ্টি করে দিব, ঠিক কিনা? এই জন্য ইসকনদেরকে সঙ্গে তারা শক্তিশালী হয় আর তাদের সাথে মিল করিয়া তারা বিভিন্ন রকমের পায় তারা শুরু করলো।